আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন যে নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে, অর্থাৎ জাতীয় নির্বাচন 2026-এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এমন বেশ তোড়জোড় করেই বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আসল বাস্তব কথা হচ্ছে ভিন্ন। আমরা যে দেখেছি যে নির্বাচনের ব্যবস্থাকে আপনারা জানেন যে একটা বিশাল ব্যবস্থা থাকে নির্বাচনী ব্যবস্থাকে ফলপ্রসূ করতে আর কি। তো সেই জায়গায় অনেকখানি পিছিয়ে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি ক্ষেত্রেই পিছিয়ে। আপনারা দেখেন যে তাদের যে সংস্কার কার্যক্রম একটি বছর পেরিয়ে 1.5 বছরের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আগস্টে 1 বছর পেরিয়ে গেছে, ইতিমধ্যে 1 বছর 1 মাস পেরিয়ে গেছে, 13তম মাস পেরিয়ে 14তম মাসে পড়বে সামনে আগামী 8 তারিখে, 8 অক্টোবরে। তো এমতো অবস্থায় যে সংস্কারগুলো করা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারে তার ছিটেফোঁটা আমরা দেখছি না। দেখুন বিএনপি জামাত তারা এখন সংঘর্ষে জড়ানোর জন্য প্রায় প্রস্তুত হয়ে রয়েছে। যে কোনো সময় আপনারা দেখবেন যে দুই দলের মধ্যে একের পর এক সংঘর্ষ চলছে। এনসিপি তারা আসলে কোন দলে যাবে, কোন দিকে ঝুঁকবে এখনও তারা দিশেহারা হয়ে আছে, দিশে পাচ্ছে না। আর অমুক দিকে আমরা দেখতে পাচ্ছি যে হেফাজতে ইসলাম তারা বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে খেলাফতে মজলিস ইসলামী শাসনতন্ত্রেরা জামাত ইসলামের সঙ্গে যোগ দিচ্ছে। জামাত ইসলামের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলো যুক্ত হলেও আগামী নির্বাচনে ইসলামের বড় একটা বিজয় হতো এবং ইসলামিক দলগুলোই জয়লাভ করতো। কিন্তু সেই ইউনিটি বা একতা না থাকার কারণে সামনের দিনেও ইসলামী দলগুলো ভুগবে। শেখ হাসিনার মতো যদি কোনো শাসক আসে তো আলেমুল আমাদের আরও দুর্বিষহ জীবন যাপন করতে হবে। তো এখন তাদেরই বিবেচনার বিষয় যে তারা কী করতে যাচ্ছেন। তবে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। সাম্প্রতিক আমরা যে বিষয়গুলো লক্ষ্য করছি, যে ঘটনাগুলো ঘটছে তা থেকেই বললাম।